দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে চ্যানেল আয়ের নিউজ রুমে। আপনাদের একটি তথ্য যেটা জানিয়ে দেওয়ার জন্য এখন এই মুহূর্তে আমরা লাইভে আসলাম। সেই তথ্যটি হচ্ছে চট্টগ্রামের গহীন জঙ্গল, চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন জঙ্গলে এটা হচ্ছে জঙ্গল সলিমপুর। সেখানে দুর্গম পাহাড়ি একটি এলাকায় র্যাবের অভিযান পরিচালনা করার সময় র্যাব সদস্য নিহত হয়েছেন বলে আমরা জেনেছি। তো এই বিষয়ে এখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আমি রয়েছি সাথে সাইদুজ্জামান দীপু, এবং আমাদের সাথে আছেন আমাদের সিনিয়র সাংবাদিক এনামুল হক রূপম। আমাদের এই লাইভে আপনাকে স্বাগত রূপম ভাই। আপনি তো যেটা বলছিলাম যে আমাদের যে জঙ্গল সলিমপুরে সেখানে একজন র্যাব সদস্য অভিযান পরিচালনার সময় নিহত হয়েছেন, তা এটা সম্পর্কে আপনি কত দূর জানতে পেরেছেন? যারা জঙ্গল সলিমপুর সম্পর্কে যাদের ধারণা আছে তারা বুঝতে পারবেন যে সীতাকুণ্ড হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা পর থেকেই সীতাকুণ্ডর সীমানা শুরু, কিন্তু জঙ্গল সলিমপুরটা অনেকটা ভিতরে দুর্গম একটা পাহাড়ি এলাকা, যার সঙ্গে বাইরের জগতের কোনো সম্পর্ক নেই। ওখানে যারা বসবাস করেন ভেতরে রাস্তা আছে, কিন্তু ওই ভেতরের রাস্তার সঙ্গে বাইরের রাস্তার কোনো সংযোগ নেই। আচ্ছা, এই জন্য যখনই পুলিশ বা যৌথ বাহিনী কিংবা বিশেষ বাহিনী কোনো অভিযানে গেছে, কোনো অপরাধীকে ধরতে গেছে, তখন প্রতিবারই দেখা গেছে যে সমস্ত মানুষজন এক হয়ে তাদের উপর হামলা করে। যে কারণে আমার কাছে মনে হচ্ছে যে র্যাব সদস্যদের এত কম সংখ্যক লোক নিয়ে ওইখানে অভিযানে যাওয়াটা কতটুকু সঠিক হয়েছে সেটা বোধহয় বিবেচনা করার প্রয়োজন। আর যিনি মারা গেছেন তিনি বিজিবিতে কর্মরত, বিজিবি থেকে প্রেষণে তাকে রিসেন্টলি র্যাবে পোস্টিং করা হয়েছে, এবং ওই জঙ্গল সলিমপুরের ভেতরে যখন তারা গিয়েছেন, যতটুকু আমাকে র্যাবের মহাপরিচালক এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জানিয়েছেন, তাতে তারা যখন ভেতরে গেছে তখন তারা একজন আসামিকে গ্রেপ্তার করার জন্য গিয়েছিল। সমস্ত লোকজন এক হয়ে তাদের উপর হামলা করেছে, তারা গুলিবিদ্ধ হয়েছে, 4 জন আহত হয়েছে। সেই 4 জন কোনো মতে পাহাড়ের কাছাকাছি আসার কারণে তাদেরকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়েছে, এবং তাদের একজন, আমি ওই যে বললাম যে বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্য, যার নাম সম্ভবত মোতালেব, আমার যদি ভুল না হয়ে থাকে, সম্ভবত মোতালেব, হ্যাঁ, সে নিহত হয়েছে। বাকি 2 জনের অবস্থাও যতটুকু আমাকে এ পর্যন্ত জানতে পেরেছি যে তাদের অবস্থা ভালো না। আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছিলাম ভাই, তারা তো চলে আসতে পেরেছে, বাট 3 জন 5 জন, কেউ কেউ বলছে 3 জন, তাদেরকে জঙ্গল সলিমপুরের লোকেরা ভেতরে আটকে রেখেছে, তাদেরকে ছাড়ছে না। এখন তাদের ভাগ্যে কি ঘটেছে এটি এখনো জানা যায়নি। আসলে এর আগে পরিকল্পনা করা হয়েছিল যে জঙ্গল সলিমপুরকে নিয়ন্ত্রণ করতে গেলে ড্রোন দিয়ে অভিযান করতে হবে, এবং ফিজিক্যালি অভিযান করে কোনো সাফল্য আসবে না, অন্যভাবে অভিযান করতে হবে। এই পরিকল্পনাটার মধ্যে কোনো গলদ থাকতে পারে বলে আমার কাছে মনে হয়েছে। সব কিছু মিলে পরিস্থিতি অবজার্ভ করা হচ্ছে, এবং যৌথ বাহিনীর, আমি যেটুকু জানতে অভিযান চলছে, যে যৌথ বাহিনী চেষ্টা করছে প্রথমে ওই জঙ্গি যে যাদেরকে জিম্মি করে রেখেছে তাদেরকে উদ্ধার করার জন্য। র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী একটা অভিযান চলছে বলে আমরা জানতে পেরেছি। যৌথ বাহিনীর একটা অভিযান আছে, যাতে পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি আছে, আনসার আছে, সবাই মিলে একটা অভিযান করছে। বাট এলাকাটি খুবই দুর্গম, এবং রাত্রে ওই এলাকায় অভিযান করা খুবই ডিফিকাল্ট। সেই কারণে কতটুকু তারা কি করতে পারবেন রাতের মধ্যে এটা বলা মুশকিল। রূপম ভাই, আপনি যেটা বলছিলেন যে এটা আপনি যেহেতু দীর্ঘদিন ধরে এই অপরাধ বিষয়ে সংবাদ সংগ্রহ করেন বলে আপনি যেটা জানেন, সেটা তো নিশ্চয়ই যারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারাও তো জানে যে এরকম একটি দুর্গম জায়গা যেখানে পৌঁছানো খুব কঠিন। তো সেইখানে স্বল্প সংখ্যক সদস্য নিয়ে এটা কিভাবে তারা এখানে যেতে পারে? না, আমি তো আগেই বললাম যে পরিকল্পনায় ঘাটতি ছিল, এবং এত অল্প সংখ্যক লোক নিয়ে যাওয়া ঠিক হয়নি।
এখন যিনি এই অভিযান নিয়ন্ত্রণ করছেন এবং যিনি এই অভিযানের পরিকল্পনা করছেন এবং যার নির্দেশে তারা গেছে, তার মনে হয় অভিজ্ঞতার ঘাটতি আছে। আমি স্পষ্ট করেই বলতে চাচ্ছি যে অভিজ্ঞতার ঘাটতি না থাকলে ওই জঙ্গল সলিমপুরে জেনে শুনে সন্ধ্যার পরে এই অভিযানে যাওয়াটা একেবারেই ঠিক হয়নি। আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা তাদের জীবন দিয়ে আমাদের নিরাপত্তা দেয়, তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আমাদের নিরাপত্তা দিতে। তো এখন এই রকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমাদের একজন র্যাব সদস্য যিনি বিজিবি থেকে প্রেষণে গিয়েছিলেন, তিনি নিহত হলেন। এটা একটা জীবন দিয়ে একটা মানুষ এইভাবে কি প্রমাণ দিতে হবে যে জীবন দিয়ে সেখানে নিরাপত্তার অভাব রয়েছে? আমরা জীবন দিয়ে দেখেন, আমি যদি অদক্ষভাবে অভিযান পরিচালনা করি, আমার তো বেঘরে প্রাণ যাবে, এটাই স্বাভাবিক। অবশ্যই আমি যদি কোথায় কিভাবে যেতে হবে, ওখানে গেলে আমি কি ধরনের বাধার সম্মুখীন হতে পারি, সেই প্রস্তুতি না নিয়ে যদি আমি যাই, তাহলে তো বোকামি করা হয়েছে। এটা তো স্পষ্ট করেই বলা যায়। আমি মনে করি যে এইটার একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন এবং প্রত্যেকটা বাহিনীর আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করে কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে তার তদন্ত নিশ্চিত করা দরকার। আমরা যতটুকু জানি যে এই যে জঙ্গল সলিমপুর সীতাকুণ্ডের এই জায়গাটা দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ করে আসছে, যেটা আমাদের দেশের নিরাপত্তার জন্য একটি হুমকি। তো এইখানে কি সম্ভব কিনা, আপনি যেহেতু এই বিষয়ে আমি একটু বলতে চাচ্ছি যে এটা এই একটা বড় যৌথ অভিযান করে এখানে যে সন্ত্রাসীরা আছে নিয়ন্ত্রণ করে, তাদেরকে সমূলে মানে নির্মূল করার কোনো ব্যবস্থা সরকার কখনো নিয়েছে? দেখেন, সরকারের এর আগের পরিকল্পনা ছিল যে ওই বাহিনীর ভিতরে যারা আছে তাদের মধ্যে একটা গ্রুপিং তৈরি করে তারপর তাদেরকে গ্রেপ্তার করা। এবং এটা যত বড় অভিযানের কথাই বলেন না কেন, অভিযান সফল হবে না যদি আগাম ব্যাপক ইন্টেলিজেন্স করা না যায়। অবশ্যই অবশ্যই অনেক গোয়েন্দা তথ্য লাগবে। সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুবই সতর্কতার সঙ্গে এবং খুবই প্ল্যান্ড ওয়েতে কাজ করতে হবে। এছাড়া জঙ্গল সলিমপুর এবং পার্বত্য অঞ্চলের যে এলাকাগুলো আছে সেইগুলোতে সন্ত্রাস তো দমন করা সম্ভবই না, এমনকি নিয়ন্ত্রণ করাও সম্ভব না। জঙ্গল সলিমপুর যেটা, এটার আমি যতদূর আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে পাহাড়, এর ওই পাশে কি অন্য রাষ্ট্রের কোনো সংযোগ আছে কিনা এইখানে? না, এইখানে ওরা ওই জঙ্গল সলিমপুরের পরেও সীতাকুণ্ডের আরও একটু সীমানা আছে যেটা সমতল। আচ্ছা, শুধু জঙ্গল সলিমপুরটা 3টা পাহাড় দিয়ে ঘেরা। আচ্ছা, এবং পাহাড়গুলো অনেক উঁচু। এই মানে ভৌগোলিক কারণে ওখানকার লোকেরা আইন শৃঙ্খলা বাহিনীর উপর সহজে আক্রমণ করতে পারে এবং ভৌগোলিক কারণে ওইখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা বা সন্ত্রাসীদের দমন করা অনেকটাই কঠিন। তো এই ছিল মোটামুটি আমাদের কাছে তথ্য। দর্শক, এই ছিল আমাদের কাছে তথ্য, আমরা যতটুকু জানতে পেরেছি। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হলেন তাদেরকে জানিয়ে দিতে চাই যে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নামক একটি গহীন জঙ্গলে র্যাবের কয়েকজন সদস্য অভিযানে গিয়েছিলেন এবং সেখানে সন্ত্রাসীদের সাথে সংঘর্ষ হয় এবং সেখানে কয়েকজন আমাদের র্যাব সদস্য আহত হন এবং তার মধ্যে একজন আমাদের র্যাব সদস্য যিনি বিজিবি থেকে প্রেষণে গিয়েছিলেন তিনি নিহত হয়েছেন। এবং আমরা জানতে পেরেছি যতটুকু যে এই অভিযানের যে র্যাব সদস্যরা ছিলেন সেখান থেকে কয়েকজনকে এই সন্ত্রাসীরা জিম্মি করে রেখেছে। তাদেরকে উদ্ধারে আমাদের যৌথ বাহিনী অর্থাৎ পুলিশ, বিজিবি, র্যাব, সেনা সমস্ত বাহিনীর একটি অভিযান চলছে। তো এই ছিল আমাদের কাছে এই তথ্য। আমাদের সাথে এতক্ষণ এই তথ্যটি বিস্তারিত বলছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার ইয়ানামুল হক রূপম এবং আমি আপনাদের সাথে ছিলাম সারিজমান দীপু। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।